কুলুবুল আরিফিন, আল্লাহর ওলিদের কলবে কিছু চোখ সৃষ্টি হয়ে যায় নূরের। তারা মালা ইয়ারাহুন নাযিরুনা, আল্লাহর ওলিরা মুসল্লায় বসে, আপনার সামনে বসে লোহে মাহফুজের পাতা দেখে, উম্মুল কুরআন দেখে, উম্মুল কিতাব, আল্লাহ খাস কিতাবের সাগরের মধ্যে সাঁতার কেটে আপনার তকদিরের ফল তারা মুসল্লায় বসে বলতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সে ধরনের আল্লাহর মেহবুব বান্দাদের সোহবতে বসেছি। কানেকশন কোন দিকে হয়ে গেলে গোটা তারে কারণ চলে আসে। এখানে যদি 10,000 তারও থাকে, সংযুক্ত তারগুলোর কোনো একদিকে সংযুক্তি যদি মদিনার শরীফের দিকে হয়, তাহলে গোটা কারেন্টের তার সবগুলোতে কারণ এসে যাবে, ঠিক কিনা? এখানে আমরা অনেক মানুষ বসাচ্ছি, অনেক আশিক রাসূল বসাচ্ছি, অনেক মুস্তাফার গোলাম বসাচ্ছি। এখান থেকে আল্লাহর একজন মকবুল বান্দার কলমের সাথে যদি মদিনা মুস্তাফার নূরি কলমের সাথে যদি সংযুক্তি হয়, গোটা মাহফিলের সাথে মুস্তাফার নূরের কানেকশন হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল আল্লাহ এবং রাসূলের কাছে কবুল, আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। কলবের মধ্যে চোখ আছে, কলবের মধ্যে উলামায়ে কেরাম, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, দার্শনিক যারা বড় বড় জ্ঞানী, তারা কিতাবের মধ্যে বলতেছে আন-নুফুসুজ যাকিয়াতুল কুদসিয়া ইদা তাজাররাদাত আনিল আলাইকিল বশরিয়্যাতি হাত্তা ইত্তাসালাত বিল মালাইল আলা ফায়ারাল মুশারিক ওয়াল মাগারিবা কাল মুশাহিদাতে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কিরাম বলছেন, আল্লাহর বান্দারা যখন তরিকতের চর্চা করবে, ইবাদত রিয়াদত করবে, নিজের জাহের বাতিনকে ঠিক করবে, মানুষের কসমত বশরিয়ত যখন কমপ্লিট বন্ধ হয়ে রুহানিয়ত যখন তরক্কি হয়ে যায়, আল্লাহর নবী নয়, আল্লাহর ওলিরাও গোটা কায়নাতকে জর্রা জর্রা হাতের তালুর মতো দেখতে পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাতের তালুর মতো দেখতে পায়। কলবের মধ্যেও চোখ আছে, কলবের মধ্যে চোখ আছে। চোখকে সচল করতে হবে। চোখ যদি অন্ধ হয়ে যায়, চোখ আছে কিন্তু অন্ধ হয়ে গেছে, দেখবে? বলেন দেখবে? দেখবে না। আপনার চোখ আলোকিত করতে হবে। আপনারা বলুন, আমাদের সবার কাছে চোখ আছে, আছে কি নেই? কিন্তু আমাদের কাছে চোখও আছে, চোখের দেখার ক্ষমতাও আছে। কিন্তু যদি এই বাইরের লাইটের আলো যদি এখানে আমাদের চোখকে যদি সাপোর্ট না করে, তাহলে আমরা তো এখানে কিছু দেখতে পাবো না। তাহলে আমরা আমাদের চোখকে যেমন আলোকিত করতে হবে, শক্তিশালী করতে হবে, তেমনি ভাবে আমরা আলোর নূরের সাহায্য নিতে হবে, আলোর সাহায্য নিতে হবে। তখন আমি অদৃশ্য দেখব, যেগুলো দেখা যায় না সেগুলো দেখতে পাবো। আপনার কলম অন্ধকার, আপনার কলমে কলম গুনার কারণে আচ্ছন্ন হয়ে গেছে,
এখানে কালিমা হয়ে গেছে, এখানে পর্দা পড়ে গেছে। আপনি প্রকৃত শেখ তরিকতের সুয়ুখের খেদমতে এসে আপনি আপনার কলবকে সংস্কার করতে হবে। আপনার কলবটা পরিষ্কার করে, কলবের চোখকে আপনি উপযুক্ত করে, যখন কোরআনের নূরের সাথে যখন সামনে যখন বসবে, নামাজের সামনে যখন বসবে, মুস্তাফার প্রেমের আলো আপনার কলবের মধ্যে যখন জ্বালাবে, তখন আপনি মুসল্লায় বসে অদৃশ্য গায়েব আপনি নিজেও দেখতে পারেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম তরিকত। এটার শিক্ষা দিতে আল্লাহর ওলিদের কদমে আসতে হয়। আপনারা শুনেছেন মেরাজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়ার জন্য জিবরিল এসেছিলেন, আমার নবীকে উম্মে হানির ঘর থেকে বের করে মকাম হাতিমের পাশে, আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে হাতিমের ওখানে আমার নবীকে উপার্ষণ করা হয়েছিল। ঠিক কিনা? নবীকে কি করা হয়েছিল? কোথা থেকে? হলকুম থেকে ইলা সুররা, নাভি পর্যন্ত রাসূল পাককে উপার্ষণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপার্ষণ করা হয়েছে। কমপ্লিট সিনা মুবারক খুলে ফেলা হয়েছে। এখানে নূর এলম দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে এটা পৃথিবীর কেউ জানে না। এখানে তো পৃথিবীর কোন মানুষ ছিল, এখানে কেউ ছিল? রাসূল পাকের যখন উপার্ষণ চলতেছে, কোন মানুষের যখন এখানে মেডিকেলে যখন কোন মানুষের উপার্ষণ হয়, তখন কি কোনো মানুষ ওখানে থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপার্ষণ হয়েছে। জিবরিল উপার্ষণ করেছিল, মিকাইল আলাইহিস সালাম ছিল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ছিল, অনেক ফেরেশতারা এখানে ছিলেন। উপার্ষণ করা হয়েছে। কেউ ছিল না। আপনি অসুস্থ, আপনাকে যখন উপার্ষণ করা হয়, কেউ যদি আপনার পাশে না থাকে, তো আপনাকে উপার্ষণ করার পরে কি হয়েছে, ওখানে কি পাওয়া গেছে, এগুলো যতক্ষণ ডক্টর যতক্ষণ বলবে না, ততক্ষণ আপনিও তো জানবেন না। ঠিক কিনা? আপনিও তো জানবেন না আপনার এখানে কি ছিল, কি পাওয়া গেছে। কেউ যদি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক থেকে নাউযুবিল্লাহ ময়লা বের করা হয়েছে, নাপাকি বের করা হয়েছে, তাহলে এটা হাদিসে বুখারীর হাদিসের খেলাফ হবে। আমার নবী বলতেছেন, এ আমার উম্মতরা, হযরতে জিবরিল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে উপার্ষণ করেছি, আপনার কলবকে যখন, আপনার সিনাকে যখন আমি শক করেছি, আপনার কলবে পাক যখন আমি বের করেছি, বুখারী শরীফের মধ্যে হযরত জিবরিল বলতেছে, কলবুন সদীদুন, কলবুন সদীদুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলব পাক এবং পবিত্র, ফিহে আইনানে তুবসরানে। হুজুর, আমি আপনার কলবে দুটি নূরানি চোখ মুবারক দেখেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর কলবের মধ্যে কয়টি চোখ? দুটি চোখ মুবারক দেখেছি। ওয়া উজনানে তুসমানে, আমি দুটি কান দেখেছি। আচ্ছা, আপনারা বলুন, নবীর কাছে জাহিরি চোখ আছে না নেই? আছে। নবীর কাছে দুটি কান মুবারক ছিল কিনা? আছে। কিন্তু আমার নবীর আবার কলবের মধ্যে দুটি কান এবং চোখের কি প্রয়োজন ছিল? আমার নবী বলতেছেন, আমার এই জাহিরি চোখ
আমার এই জাহেরি কান, আমি নবীর এই জাহেরি কান এবং চোখে আমি আমার মদিনা শরীফ আমার সামনে যারা আসবে, আমাকে সামনে দাঁড়িয়ে যারা সালাম দেবে, আমার মদিনায় এসে আমাকে যারা সালাম দেবে, আমি নবীর সামনে যারা বসবে, আমাকে যারা সামনে বসে সালাম দেবে, এগুলো আমি আমার জাহিরি কানে শুনবো। আর যারা ফরিদ শরীফ শরীফে বলিয়া দরবার শরীফে বসে, ওই মাহফিলে বসে, হুজুর কেবলার কদমে বসে আমার উম্মত যখন আমাকে সালাম দেবে, তখন আমি আমার কলবের দুই কানে তাদের সালামকে শুনবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার এই কলবের দুই চোখে আমি ফরিদ শরীফের রূহানি জলসাকে দেখবো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূহানি দুটি চোখ মুবারকে উম্মতকে দেখে কিনা? আপনারা বলে করে বলুন, উম্মতকে দেখছে কিনা? এই রূহানি দুটি কান মুবারক, এই দুটি কান মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন উম্মত আমার নবীকে সালাম দেয়, আমার নবীর আলোচনা করে, আমার নবী মদিনায় পাক থেকে এই দুই কলবের কানে শুনতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল মুজাহিদুল উলামায়ে কেরাম বলছেন, যখন উম্মত মুস্তাফার গোলামি করতে থাকে, নবীর গোলামি করতে থাকে, মুস্তাফার প্রেম ভালোবাসা অন্তরে জাগৃত করে, কোন শহীদ শেখ পীরের নির্দেশে নামাজ কালাম ইবাদত রিয়াজত করতে থাকে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের কলবের মধ্যেও এই দুই চোখ সৃষ্টি করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের ফয়জ করম। সেই চোখে উম্মত অনেক সময় জমিনে বসে, এখানে বসে আসমানের খবর পর্যন্ত বলতে পারে। সুবহানাল্লাহ বলুন। এটা হাদিস শরীফ বলতেছে। হযরতে কাতাদা ইবনে নুমান, কি বললাম? হযরতে কাতাদা ইবনে নুমান, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা ইবনে নুমান আমার নবীর সাহাবা। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, নবীর কাছে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে চলে যেতে হবে। কোন একটি জরুরি কাজ নিয়ে এসেছে। বসলেন। বসার পরে আমার নবীর সাথে আলোচনা করে যেই কাজে যেই উদ্দেশ্যে এসেছিলেন সেটা সারার পরে ওনার অন্তর, আপনি মনে করেন একজন মানুষ এখানে হুজুর কেবলার দরবারে এসেছেন, খেয়াল ছিল আসরের নামাজ পড়ে চলে যাবেন, কিন্তু ইচ্ছা হচ্ছে না হুজুরের সোহবতে, আপনি খেয়াল করলেন আমি মাগরিবের নামাজটি হুজুরের সাথে করব। আপনি মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন। যেখানে মজা আসে সেই স্থান তো ছেড়ে যেতে চায় না মানুষ। হযরতে কাতাদা ইবনে নুমান মুস্তাফার কদমে এসেছেন, আসরের নামাজ পড়েছেন, ইচ্ছা হচ্ছে না রাসূলকে চলে যেতে। মাগরিবের নামাজ পড়েছেন, ইচ্ছা হচ্ছে না চলে যেতে। এশারের নামাজ পড়েছেন, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূরে, ইয়া রাসূলুল্লাহ আমাকে চলে যেতে হবে। আমার নবী বলতেছেন, সাহাবা কাতাদা তুমি কিভাবে যাবে? বৃষ্টি পড়তেছে, গুটি গুটি বৃষ্টি পড়তেছে, অন্ধকার, তুমি কিভাবে যাবে? হুজুর ঘরের মধ্যে কেউ নেই, ওখানে আমাকে চলে যেতে হবে, দুশমন শত্রু আছে, আমাকে ঘরে চলে যেতে হবে। হুজুর আপনি দোয়া করুন, আমি চলে যেতে। আমার নবী বললেন, এভাবে তুমি কিভাবে যাবে? তোমার হাতের মধ্যে একটি লাঠি দেখতেছি। তোমার হাতের মধ্যে একটি লাঠি দেখতেছি, ছোট একটি খেজুর গাছের ঢাল লাঠি দেখতেছি, তোমার লাঠিটা আমাকে দাও। আমার নবী তার হাত থেকে লাঠিটা নিলেন, নিয়ে বলতেছেন, তোমার হাত থেকে আমি নিয়েছি,
এখন আমার হাত থেকে তুমি নাও। ফাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা খুয, এ কাতাদা লাঠিটি তুমি গ্রহণ করে নাও, খুয এটা মজবুত করে ধরো। সায়াদিউ আমামাকা আশরান ওয়া খালফাকা আশরান, সামনের দিকে 10 গজ এই লাঠির নূর থেকে আলোকিত হয়ে যাবে, পিছন দিকে 10 গজ এই লাঠি থেকে নূর বের হয়ে আলোকিত হয়ে যাবে। সামনের দিকে যখন 10 গজ, পিছন দিকে যখন 10 গজ আলোকিত হয়েছে, ডান বামের কথা তো আর বলতে হচ্ছে না। হাদিসে পাকে এটা জিকির নেই, সেই জন্য আমি বলছি না। এই লাঠি নিয়ে যাও, সামনে 20 গজ আলোকিত হয়ে যাবে, 10 গজ 20 গজ, পিছন দিকে 20 গজ আলোকিত হয়ে যাবে। ইনতালিক বিহি ওয়াদখুল বাইতাকা, এই লাঠি নিয়ে তুমি ঘরে প্রবেশ করবে, যাবে। ইজা দাখালতা বাইতাকা, ইজা দাখালতা বাইতাকা লা তাজিদু ফীহি সাওয়াত, তুমি যখন ঘরে ঢুকবে রাস্তার মধ্যে তার কোনো বিপদ হবে না। সামনের দিকে 10 গজ আলোকিত হয়েছে, একটা গাছ লাঠি যখন নূর হয়ে গেছে, সেখান থেকে আলো বের হচ্ছে, আলো বের হচ্ছে, পিছন দিকে আলোকিত। আমার ভাই বললেন আল্লাহর কুদরতে জুনিপুকের মধ্যে নূর জ্বলতেছে, কিন্তু মুস্তাফার নজরে করমে লাঠির মধ্যে নূর জ্বলতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। জুনিপুকের মধ্যে খোদার দেওয়া কুদরতে নূর জ্বলতেছে। মুস্তাফা যখন কোন বস্তু লাঠির দিকে যখন নজর করে, তখন লাঠি থেকেও নূর বের হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, লাঠি থেকেও নূর বের হয়। আল্লাহ আমার নবীকে আল্লাহর গুণে গুণান্বিত করেছে। সুবহানাল্লাহ বলুন না সবাই, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গুণে গুণান্বিত করেছেন। এ মাহবুব, আমি জুনিপুকের মধ্যে আলু দান করেছি, আপনার নজরে করবে কোটি কোটি উম্মতের কলবে নূরের বাতি আপনি জ্বালাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই শক্তিশালী, সেই নূরের খজিনা জনাব মুস্তাফার মিলাদুন নবীর জলসায় বসেছি। জুনি মুক্ত একটা জীবন, আল্লাহর কুদরত, জগনু। এটার মধ্যে আরেকটা জবাবও আছে, সেটি হলো আমাদের দেশে অনেকেই বলে ইনসান হলে নূর হবে কি করে। ওয়াহাবীরা বলে থাকে নবী মানুষ, মানুষ হলে নূর হবে কি করে, আর নূর হলে মানুষ হবে কি করে। আল্লাহ বলতেছেন তুমি আমার একটি ক্ষুদ্র সৃষ্টি জুনিপুকের দিকে দেখো, জগনুর দিকে দেখো, ছোট্ট একটি পোকা, যেই জুনিপুক, যেই ফায়ার ফ্লাই, এই জুনিপুকের দিকে দেখো। আমি আল্লাহ যদি একটা জুনিপুকের ভিতরে যদি নূর আর বডি দুটো একত্রিত রাখতে পারি, মুস্তাফার ভিতরে নূর আর বশরিয়ত একত্রিত করে রাখতে পারবো না কেন? বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা তো মুস্তাফার নূরানিয়তের দলিল দেওয়া হয়েছে জুনিপুক দ্বারা। সুবহানাল্লাহ বলুন সবাই। আমার সময় কিন্তু খুব কম। সময় যখন, একটা কথা সত্য, সময় যখন বলে দেওয়া হবে সময় কম, তখন আর ওয়াজ হবে না। কারণ আমার তোর সময়ের দিকে দেখতে হবে। সময় শেষে এইগুলো কষ্ট, সমস্ত কষ্ট, কষ্টের সময় কষ্ট, কোরবানির দিনেই কোরবান হয়।
ঠিক কিনা বলেন? মেহনতের সময় কষ্ট, মেহনত। 1 বছর পর্যন্ত কর্মীরা এই 3টি দিনের জন্য অপেক্ষা করে। সেটা এই কর্মীরা আসে, প্রেমিকরা, এটা করার মধ্যেও একটা মজা আছে, একটা কমাল আছে। সেটা মাশাআল্লাহ আপনারা পরিপূর্ণ করেছেন। আমি এখানে ওয়াজ কালাম করার জন্য, আমি তো সবসময় বলে থাকি, আমি হুজুরের শুধু একটি দোয়া, একটি নজরে করমের জন্য আমি এখানে আসি, শুধু দোয়ার জন্য। আমাকে ওয়াজ করার জন্য এখানে আমি আসি না। এখানে আমাকে ওয়াজ শিখানোর মতো আলেম এখানে আছে, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আছেন। এখানে ওয়াজ করার জন্য না, এখানে শুধু দোয়ার জন্য। আপনারা যেমন বিকারি হয়ে দোয়ার কাঙ্গাল হয়ে এসেছেন, আমি দোয়ার বিকারি কাঙ্গাল হয়ে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি এই লাঠি নিয়ে চলে যাও, লাঠি নিয়ে চলে যাও, বাড়িতে যাও। আপনারা একটু খেয়াল করেন, বাড়িতে চলে যাও, যাওয়ার পরে লা তাজিদু ফি বাইতিকা সাওয়াদ, তুমি যখন ঘরের মধ্যে ঢুকবে, ঘরের ভিতরে যখন ঢুকবে, তখন এই অন্ধকার ঘরে তোমার পালঙের নিচে কালো রঙের একটি সর্প বসে থাকতে দেখবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তুমি চলে যাও তোমার বাড়িতে, এই লাঠি নিয়ে তুমি যাও। তুমি যখন ঘরের দরজা খুলে ঘরে ঢুকবে, তখন তোমার ঘরের পালঙের নিচে বিষাক্ত একটি সর্প বসে থাকতে দেখবে। ফাতিরিবুহু বিহি, এই লাঠি দিয়ে ওই সর্পকে আঘাত করবে। ফাইন্নাহু শাইতান, এটা সর্প নয়, এটা জিন। শয়তান সর্পের সুর ধারণ করে তোমার ঘরে বসে আছে তোমাকে আঘাত করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জনাব মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখার ক্ষমতা দিয়েছেন, উম্মতের ঘরে পালঙের নিচে কোথায় কি হচ্ছে সেগুলো পর্যন্ত নবী মদিনা শরীফে বসে দেখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। যে মুস্তাফা মদিনার গুম্বদে খজরায় শুয়ে আছেন, যে মুস্তাফা মদিনার মিম্বরে বসে, মেহরাবে বসে একজন সাহাবার ঘরের অন্ধকারে সর্প দেখতে পায়, সেই মুস্তাফা আজ এই দরবারের আজিমুস শান এই নূরানী জলসা রাসূল মদিনা শরীফ থেকে নবুয়তের চোখে দেখতে পাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কথা আমি শেষ করতেছি, এখানে এটা এক্সেস করতেছি। এখানে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন অনেকেই আছেন। আপনারা বলুন, মা আমেনার ঘর কোথায়? বলেন, মা আমেনা খাতুনের ঘর কোথায় ছিল? মক্কায়। মা আমেনা খাতুন যেই ঘরে ছিলেন, সেই ঘরটি খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নামে নয়, এটা ইউসুফ নজ্জারের ঘর। ইউসুফ নজ্জার থেকে এই ঘরটি আকিল ইবনে আবি তালেব তিনি সেবা শুশ্রূষা করেছেন মা আমেনা খাতুনের ইন্তেকালের পরে। মদিনা শরীফে, মক্কা শরীফে আমার নবীর নামে 1 গন্ডা জমিনও নেই। আপনারা দেখেন, নবী মক্কা শরীফে, মদিনা শরীফে, মক্কা শরীফে যখন আসলেন ফতেহ মক্কার দিন, সেদিন আমার নবী কার ঘরে উঠবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1 গন্ডা জমিনও মক্কার মধ্যে আমার নবীর নামে নেই। আপনি যদি এখন রেকর্ড দেখেন, তো নবীর নামে কোন মক্কা শরীফে কোনো জমিন বরাদ্দ নেই, মদিনা শরীফে আমার নবীর নামে কোনো জমিন নেই। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। তো আপনারা প্রশ্ন করতে পারেন,
হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেই ঘরে রাসূল পাক উঠেছিলেন সেই ঘর তো নবীর নিজে খরিদ করে নাই, এটা তো নবীর পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে থুব্বা হুমায়ুনি আমার নবীর নামে আমার নবীর জন্য এটা তিনি তৈরি করে নবীর জন্য অক্ষ করেছেন। মদিনা শরীফেও আমার নবীর নামে কোনো জমিন নেই। আচ্ছা আপনারা বলেন, এই জমিন আপনারা যে মাঠে বসেছেন এই মাঠগুলো আশা করি এখন হুজুর কেবলা মাদ্রাসার জন্য কষ্ট করে আপনাদের দোয়ায় খরিদ করে মাদ্রাসার নামে করেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরো কিছু বাকি আছে, আপনারা সহযোগিতা এবং আপনাদের সুদৃষ্টি মহব্বত, আপনাদের কোরবানি মহব্বত হলে যেগুলো বাকি আছে সেগুলো মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহর হাবিব এটাকে ব্যবস্থা করবে। আমিন। একটু বড় করে বলুন আমিন। হুজুরের যে আশাগুলো আল্লাহ যেন হুজুরের আশাগুলো যেন পূর্ণ করার জন্য গায়েবে খাজানা থেকে ব্যবস্থা করেন। এখানে বড় বড় আমিন। আর এই মাদ্রাসা এই কমপ্লেক্স হুজুরের স্মৃতি। অন্তর যখন বড় হয় এটাকে খুশি করতেও বড় কিছু দিতে হয়, কিন্তু বড় অন্তরকে খুশি করতে হলে প্রিয় বস্তুকে যদি বুকে ধরা হয় তো অটোমেটিক বড় অন্তর খুশি হয়। আপনি একজন বড় মন্ত্রীকে খুশি করতে পারবেন না, যেহেতু আপনার কাছে সেই তৌফিক নেই। আপনি যদি একজন মন্ত্রীর অন্তর জয় করতে চান তাহলে মন্ত্রীর আদরের সন্তান নাতিকে যদি আপনি আদর করেন তো মন্ত্রীর অন্তর জয় হয়ে যাবে। হুজুর কেবলার রূহানি তাওয়াজ্জু আমি তো অনুভব করেছি, দেখেছি। হুজুর নিজের সন্তান সন্ততি সব কিছু থেকে হুজুর সব সময় মাদ্রাসা আর মসজিদের দিকে তাকিয়ে থাকেন। এখন হুজুরের অন্তরের মধ্যে আমার নবীর এই বাগান, আপনারা যদি এই বাগানকে বুকে ধারণ করে রাখেন তাহলে হুজুরকে বুকে ধারণ করা হবে, হুজুরের অন্তর খুশি হবে। আপনারা সবাই আপনাদের শক্তি দিয়ে হুজুরের এই মাদ্রাসাকে বুকে আঁকড়িয়ে ধরতে প্রস্তুত আছেন কিনা? হাত উঠিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যাহ। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে উত্তর চট্টগ্রাম ফটিকছড়িতে একটা আলিয়া মাদ্রাসায় পরিণত করে দাও। আরো বড় করে বলুন আমিন। 24 ঘন্টা যেন এই মাদ্রাসায় সহিহ বুখারী শরীফ পড়া হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। ইয়ার তুমি বড় নিয়ামত নেই। সহিহ বুখারী শরীফ প্রতিদিন মানি, প্রতিদিন মিলাদুন নবী অনুযায়ী সহিহ বুখারী শরীফের তেলাওয়াত যদি এখানে হয় তো প্রতিদিন মিলাদুন নবী হবে, প্রত্যেক দিন মুস্তাফার আলোচনা হবে। কিতাবের মধ্যে মুহাদ্দিসিনরা বলেছেন যেই ঘরের মধ্যে একটি সহিহ বুখারী শরীফের কিতাব থাকবে সেই ঘরের মধ্যে রাসূল পাক হাজির আছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বুখারী শরীফ আমার কিতাব, যেখানে বুখারী শরীফ পড়া হয় এখানে সেখানে আমার নবী সশরীরে উপস্থিত থাকে। হুজুরের এই আশা আল্লাহ যেন পূর্ণ করার জন্য গায়বে খাজানা থেকে যেন ব্যবস্থা করেন। হুজুরের উত্তরসূরি যারা আওলাদ এদের মাধ্যমেও যেন এই খেদমত কিয়ামত পর্যন্ত আপনাদের মহব্বত কোরবানির মাধ্যমে হুজুরের এই বাগান যেন কিয়ামত পর্যন্ত সুজলা সুফলা সচল থাকে। আমিন। আমার ছিল তারা তাদের পাগড়িগুলো খুলে ওই ওয়াজ যিনি ওয়াজ করতেছেন তার কদমের মধ্যে নিক্ষেপ করলেন। বলতেছে যিনি তকরির করতেছেন ওনার পাগড়ি খুলে গেছে, আমাদের কি হক আমরা পাগড়ি মাথায় রাখবো। তারা পাগড়ি খুলে ওনার কদমে নিক্ষেপ করলেন। মাহফিল শেষ হয়ে গেল, যার পাগড়ি সে নিয়ে নিলেন। দেখতেছে পাগড়ি সবগুলো নিয়ে যাওয়ার পরে
দেখতেছি ওখানে মহিলার একটি ওড়না দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? মহিলার একটি ওড়না। বলতেছে এটা কি মহিলার ওড়না? এখানে তো কোনো মহিলা নেই, এখানে তো কোনো মহিলা নেই, এখানে মহিলার ওড়না কোত্থেকে আসলো? উনি বলতেছেন আমি যখন ওয়াজ শুরু করেছি তখন আমার ওয়াজ শোনার জন্য মিশরের মধ্যে মসল্লা বিছিয়ে একজন মহিলা বসেছে। কোথায়? মিশরে। আমি যখন ওয়াজ করতেছি আমার ওয়াজ শোনার জন্য মুলকের মিশরে মসল্লা বিছিয়ে আমার তকরীর শুনতেছে। তোমরা যখন পাগড়ি নিক্ষেপ করেছ সেই মহিলা মুলকে মিশর থেকে ওনার চাদর আমার কদমে নিক্ষেপ করেছে। এখন প্রশ্ন হলো সামনের পাগড়ির ওনার কদমে আসতে পারে, মিশর থেকে ওড়না কিভাবে আসলো? বিজ্ঞানের কথা রাখেন, সারা দুনিয়ার কথা রাখেন, মুস্তাফার গোলামের কথা দেখেন। যারা নবীর গোলামি করেন প্রকৃত অর্থ কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসের গোলামি যারা করেন তারা পৃথিবীর বিজ্ঞান তাদের হাতের মুঠে। সারা দুনিয়ার বিজ্ঞান আল্লাহর একজন ওলির কেরামতের সামনে সামনে কিছু নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন ওলির সামনে, একজন ওলির সামনে সমগ্র পৃথিবীর বিজ্ঞানের বিজ্ঞান একজন ওলির সামনে কিছু নয়। বিজ্ঞান মানুষকে চেষ্টা করে বাঁচিয়ে রাখতে, কিন্তু পৃথিবীর কোন বিজ্ঞান আছে মরে যাওয়া মানুষকে জিন্দা করতে? বলেন, আপনারা বলেন, মরে যাওয়া কোন মানুষকে জিন্দা করতে পারবে? কিন্তু আল্লাহর ওলিরা তার নজরে করমে মরাকেও জিন্দা করতে পারে। তাহলে আপনারা বলুন, সারা দুনিয়ার বিজ্ঞান ওখানে সিলিন্ডার করতে বাধ্য যেখানে আল্লাহর ওলিদের কেরামত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে এই মাহফিলের ফিউজাত হুজুর কিবলার কদমে পাকের ফিউজাত আমাদেরকে আল্লাহ নসিব করুন, আমিন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই বাগান কিয়ামত পর্যন্ত আল্লাহ সুন্দর সুজলা সুফলা রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আমি একটু সময় বেশি নিয়েছি, সেজন্য আমি হুজুরের খেদমতে হুজুরের কদম থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হুজুরকে কষ্ট দিয়েছি। হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন। হুজুরের মূল্যবান আলোচনা কলেমাতে তাশাক্কুর আমরা শ্রবণ করব, ধন্য হব। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। হুজুরের এই খেদমতকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जब न हो कहे ठिकाना
तुझसे बचाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या मेरा अलैका নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে মোদের লাশ কবরে রাখিলে কোলেতে লইবেন আপন বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ মরণের কালে আসিও নূরানী চেহারা দেখাইও চরণের তলে রাখিও হাসরে কাউসার পিলাইও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল পক্ষ থেকে করজোড়ে মুর্শিদ কিবলায়ে আলম দাওয়াত ইউসুফুল কুদসিয়ার কদমে পাকে আমাদের সবার উদ্দেশ্যে নসিহত প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তাবারক তাআলা অসংখ্য লাখ কোটি শুকরিয়া করি তার প্রশংসা করি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে অপূর্ব দরুদ সালাম করি। আর কথাবার্তা সচেতন দিন দিয়ে আছে আর বাল্য জীবনের একটা জিনিস আপনাদের ধরলাম পার্টি নগরী পার্টি গরম ধরলাম ইয়ার আর অভ্যেস কেন যেহেতু আমি ডিসেম্বর জমাত তো সেন্টার পরীক্ষা লেভেল লেখাপড়া করি এই সময় আল্লাহ তারা একটা কুদরতি আসেন এর দ্বারা এরকম একটা হতাবাই বাচ্চে পরিপূর্ণ গেলেন মনে করি তোমার আল্লাহ গুঞ্জে গেলে না বলে পুরো নামাজ পড়ো বয়স 13 বছর 14 বছর মতো পুরো নামাজ পড়ো খোয়া মানুষ লেখাপড়া করবে শরীর অবশ্যই করতে করতে এদিকে ধরে নিয়ে এসছি ডুঙ্গে আমি হইতাম না তুমি যাও আজকে আওয়াজ নেই সম্পূর্ণ নগদ তোমার আল্লাহ গন্ধে গেলে না বলে তোমার
গুনতে গেল এরা মানে তোমার দ্বারায় মানুষ আল্লাহর বন্দরে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে একটা উচিত ঘর বানিয়ে এর ফলে আর চলাফেরার একটা আমল পরিবর্তন তারপরে আজ যে সমস্ত চৌধুরী নির্মাণ দেশের শিক্ষা হিসেবে কোনো রাজনৈতিক পার্টি এমনি রয়েছেন আর ভাই আব্দুল সালাম সাহেব যে বছর চেয়ারম্যান হয়ে গেছে এই বছর এরশাদ সাহেব আসছেন আর হবে ব্যাগ শিক্ষক ব্যাগ দল করবে এরশাদ সাহেবের রেজিস্ট্রেশন দল করবে সন আল্লাহ এক মন্ত্রী আছে মিনিস্টার সাহেবের আল্লাহ বানায় আর চোখ বানাইয়ে আল্লাহর অন্যদের সাইকেল দেখে এর তো নেতৃত্ব পর্যন্ত হয় গুণাগাররা মানুষ কিনলে ভক্তি করে ভক্তির জন্য ভক্তি করে শ্রদ্ধা করে আয়ের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আয় দল এক একজন একটা অভিমান নেই একটা কথাবার্তা নেই করে আমি বাবা আমি তোমার সাধারণ লোকের নিষ্ঠিত মানুষ আমি তোমার আর কাছে এই বিভিন্ন কথাবার্তা তোমার তোমার এসবই নাই পূরণ করে থাকবে মতে কথা যোগ্যতা নাই সব একটা ভাব করি কয়েকটা কারণে মানুষের দোয়া করলে কোরআন শরীফ পড়িয়ে দোয়া করলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ি সালাম শরীফ পড়ি দোয়া করলে আর তোমার আসো ব্যাগগুলো মিলি এই রবিউল আউয়াল খানের রবিউল আউয়াল খানের মধ্যে ব্যাগগুলো আইন আজ গেলে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ পড়ি তোমার সাধ্য অনুসারে যে যুদ্ধ পর্যন্ত পারো সাধ্য অনুসারে সাহায্য করো দ এই ইন্ডিয়ার আর ধরা করে রান্নাম নারা বেগুন বৈশ্যম বইয়ের হুজুর রান্নাম হুজুর হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিফার প্রশংসা করিব এবং দৌড় করিব করাইব আর বেগুনে বইয়ের হুজুর সালাম করিম হুজুর তার করিম ইয়ার পরে হুজুর সালাম দিয়ে রে আল্লাহ পাকের দরবারের মধ্যে আর হতাম আর দুর্গা আমি একটু গুণাগার সাধারণ গুণা হয়ে এই মানুষের বেগুন এসেছে এক একজন একখান আশা নিয়ে এসেছি এক একজন একখান আশা নিয়ে এসে যায় কেউ আশা এবং কিছু গরিব আসতে কিনারটা নাই তবে তোমার হাবিব সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কুসিলে লই এবার মিরাজ শরীফে লই এবার মিরে দৌড়া সালাম করি আর ব্যাগগুলো লইয়ে তোমার দরবার মধ্যে হাত তুললি এ আল্লাহ তুমি ইটারা সম্মান কিসার সার উদ্দেশ্যে কি আছে তুমি আলমে ব্যাগে জানো ওই ব্যাগগুলোর আশা আমাদের কবুল করল এবং তারা আশা আকাঙ্ক্ষা যা আছে পূরণ করিল তো এই উদ্দেশ্য নিয়ে যেহেতু মেরাদুল্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেগুন অ্যাকশন চলে গেল অনরাতে দোয়া চায় এক একজন একটা উদ্দেশ্য নেই আজ এই মাহফিলের মধ্যে শরীর গিয়ে এবং প্রতিযোগিতার সহিত মাহফিলের অংশগ্রহণ করছে কি লেগে করতে জন্য অনেকের উদ্দেশ্য করছি অন্য হাজরত একটা আমল হাজির হারামাইন অন্যান্য মানুষের নেককার ফরজগার হাজার আছেন ব্যাগ দোয়া করেন আজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ পড়ি এই মিলাদের উদ্দেশ্য করিয়ে আর একটা দোয়া করি তারা আশা করে ফেললে আয় আগে যে এখান থেকে কথাবার্তা হয়ে শুনে গিয়ে
এই যে এরা যে 10টা বোতল মাফের বন্ধ হলো এ মনের মধ্যে একটু আঘাত এসছে। 10টা বোতল মাফের বন্ধ হয়েছে যাতে এই যাবৎ কোনদিন কোন রাজনৈতিক বা কনকীয় দল বা কলিকার কিছু দায়িত্বের বদিলেন, কারণ আল্লাহ নারী আল্লাহ ন বানায় হতে হয়তো দিয়ে ন বানায় কোনদিন নৈতিক কিনলে হইব হইতে জন্য যারা এই হিসাবে জ্ঞানীয় আছেন গুণীয় আছেন তারা করতে হবে। যদি এই হিসাবে মাহফিল নেজামি সাহেব ওয়াজ শুনে গেলে মানুষের বেশি আকাঙ্ক্ষিত তার ওয়াজ শুনতে চায়। তো আজি কেন ওয়াজ বুঝতে বইয়ের যে সবজি মানা করার মতো তুমি ওয়াজ বুঝছো সময় করো তার ওয়াজ শুনে নেওয়া এটা যাই হোক ব্যাগুর একটা দোয়া করানো আল্লাহ হবে দরবার নদী আর প্রত্যেকের হাজির কবুল করে পারলে এবং প্রত্যেকের এক একজন একটা উদ্দেশ্য হয়ে মাহফিলের শরীরে হাজির এবং কষ্ট করেন প্রত্যেকের আশা মেয়েদের ঘুরে ঘুরে পারলে যারা যে জোয়ার আছে জোয়ার মাঝে মাহফিলের শরীরে আজ এই জোয়ার স্মৃতি মদিনাই মানবর মধ্যে পৌঁছে সারিয়ে আয় জলে রসুল ভাগ সবাই আমার দরবার করতে পারলে দোয়া করবেন আল্লাহকে যদি আমার একটা মত করে যে আজ এই রসুল ভাগ সাল্লাহ আলাইসালাম মোহাম্মদ পারবন যদি আর মত বিছানা রসুল ভাগ সাল্লাহ আলাইসালাম দিলেন নসিব করে যাতে আর তো প্রত্যেকে রসুল ফাতিয়া দুদিন দোয়া করবেন। اللهم آمين اللهم آمين إلهي باني معبد سلامة إلهي باني معبد سلامة نور معافية دمتك جزاه الله في الدارين خيرا زعم خيرك زبتك النبي مراد سبق حصله خدايا مراد আল্লাহ তোমার দরবার মধ্যে তোমার হারিয়ে করে দিয়েছি আল্লাহ বালক যে দিনে চলনা সেজন্য আল্লাহ তোমার নাম মানে জানলে রই আল্লাহ জীবন হতান গুণা হতে নাম মানে করেছি আল্লাহ আমার হিসাব রে আল্লাহ আল্লাহ জীবন না দুর্গতি আল্লাহ পূর্বতী মনে করেছি মরলে তোমার দরবার মধ্যে যে স্বীকার করি আল্লাহ আর হয় বেশে আয় সমস্ত গুণা কাটিয়ে লই তোমার দরবার মধ্যে বেহায়া ডাইয়া রহমত আল্লাহ আজ যদি ভালো গুণা করে থাকে আল্লাহ তোমার কতবার নেতার বন্ধ দিয়ে রাজি হাজির হই আল্লাহ এ মাগের নাকি কতবার নাই বেরোল সবাই আল্লাহ আল্লাহ কতবার হাজির মেহনত আল্লাহ দেরি আল্লাহ আল্লাহ কতবার মাহুম আল্লাহ বাদল হাজির আল্লাহ আল্লাহ ব্যাকুল দামায় নয় মনে যে পুরো কাটিয়ে নিলাম মাথা ধরে আল্লাহ তোমার আল্লাহ রে আর গুণা মাফ করে দো
আল্লাহ গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার রহমত আল্লাহ আল্লাহ তোমার রহমত আল্লাহ আল্লাহ তোমার রহমত আল্লাহ আল্লাহ তোমার রহমতের বিকেরি আল্লাহ তোমার আল্লাহ তুমি যদি আর রহমত মানে আল্লাহ তুমি রহমত দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে আল্লাহ তুমি দাঁড়িয়ে দেখেছি আল্লাহ 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 আদম আলাইহিসসালাম তোমার নাম আল্লাহ মুসা আলাইহিসসালাম তোমার নাম আল্লাহ আল্লাহ তোমার হাফিজ সরকার সাল্লাল্লাহু আলাইহি রহমতের আল্লাহ আল্লাহ যদি ঘুরাঘুরি থাকি আল্লাহ যদি ঘুরে থাকি আল্লাহ গুণা করে আল্লাহ তোমার হাবিবুর রহমান আল্লাহ তোমার হাবিবুর হুসেন আল্লাহ মেরা শরীফুর হুসেন আল্লাহ তোমার হাবিব এই যে মেরা হুসেন আল্লাহ তোমার দরবার মাঝে হাত তুললে আল্লাহ আর গুণার দিকে না চাইয়ে আল্লাহ আল্লাহ তোমার হাবিব দিয়ে দেয় গুণা মাফ করে দেয় আল্লাহ আল্লাহ তুই আর দুর্নীকে চাই আল্লাহ তুই চৌরা গাইয়ে কর নজর চাই আল্লাহ আর যাইবে কোনো বন্ধা নেই আল্লাহ আল্লাহ তোমার হাবিব কালা সাদর তলে লুয়ে দেখলে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের সাদর তলে লুয়ে দেখলে আল্লাহ আল্লাহ রে তোমার হাবিব আল্লাহ আর আল্লাহ তো কবুল করে আল্লাহ তোমার হতো বন্দা বান্ধে আল্লাহ তোমার হাবিবুল মিলাদ আল্লাহ এই যে মিলাদের করে মানে আল্লাহ আল্লাহ যে দিবে দিনমে পর্যন্ত আজ বিভিন্ন পরিশ্রম করলে আল্লাহ আল্লাহ দিয়া দিয়ে বলে দি আল্লাহ ফরমানা আল্লাহ বাড়তে মেরে ফরমানা জানতে পারে আল্লাহ তোমার নামে দিয়ে যে মিলাদ জানতে পেরেছে আল্লাহ আল্লাহ তুমি ব্যাকরণ কবুল করিল আল্লাহ তুমি ব্যাকরণ কবুল করিল এ আল্লাহ তোমার বান্দায় ব্যাকরণ আল্লাহ হাত তুললে আল্লাহ খাদ্য খোরাক আল্লাহ ধন্যবাদ আল্লাহ আল্লাহ খানা খালিরা মাইলেরা হাজির ধন্যবাদ আল্লাহ আল্লাহ তোমার বান্দায় ব্যাকরণ হাত তুললে আল্লাহ এ আল্লাহ তোমার বান্দা ব্যাকরণে তুমি ঘষে লয়ে আল্লাহ আল্লাহ ব্যাকরণ অন্তর তোমার হাবিব মোহাম্মদ বাজা করে আল্লাহ তোমার ব্যাকরণ হাবিব মোহাম্মদ বাজা করে আল্লাহ আল্লাহ তোমার হাবিব রসিলায় প্রত্যেকের হাত ধরে ঘুরা করে আল্লাহ প্রত্যেকের হাট আমাদের আল্লাহ ঘুরা করে আল্লাহ প্রত্যেকের হাট আমাদের ঘুরা করে আল্লাহ প্রত্যেকের হাত মাঝে ধরে আল্লাহ প্রত্যেকের আল্লাহ ব্যবসা বাণিজ্য তোরে আল্লাহ আল্লাহ খাবারের বন্ধ আল্লাহ আল্লাহ শয়তান আল্লাহ আল্লাহ ব্যাকরণ ইমান আমার আল্লাহ আল্লাহ ব্যাকরণ ইমান আমার আল্লাহ আল্লাহ তালা ব্যাকরণে নবী মোহাম্মদ আদা করে দেয় আল্লাহ আল্লাহ নবী সুন্দর মধ্যে চলিবে তবে আল্লাহ আল্লাহ শরীরের মধ্যে চলিবে তবে আল্লাহ ব্যাকরণ আশা পুরা করে দেবো আল্লাহ ব্যাকরণ পাল্লা চলো আল্লাহ আল্লাহ আর পরিবার বর্গ ব্যাকরণ করে দেবো আল্লাহ ব্যাকরণ কবুল করে দেবো আল্লাহ বাবা চলো আল্লাহ আল্লাহ তোমার মোদা সারা মোদা আল্লাহ বিকেল পাশে আল্লাহ দাদা বিকেল আল্লাহ বিদেশ আজকে সারি আল্লাহ বিদেশে বাসন কবুল করে গেল আল্লাহ তারা আসন আল্লাহ করে দিল আল্লাহ বিদেশ মেরে আমার সমস্যা আল্লাহ তোর সমস্যা সমাধান করে দিল আল্লাহ তারা নিয়মিত আমাকে তবে আল্লাহ তারা মাদ্রাসার কবুল করিল আল্লাহ মাদ্রাসা কবুল করিল আল্লাহ মাদ্রাসা সাহিত্য সহযোগিতা আল্লাহ তারা কবুল করিল আল্লাহ তারা খামারের মেরে বড় জানাই ধরিল আল্লাহ আলেম আল্লাহ ছাত্ররা কবুল করিল আল্লাহ তারা এরম কালাম দান করিল আল্লাহ এমতিয়ান মেরে কামে করিল আল্লাহ মাদ্রাসা যত আমার সমস্যা আছে আল্লাহ তোর সমস্যা আল্লাহ তুমি সমাধান আল্লাহ তারা মা কবুল করিল আল্লাহ
معبد من يدوى حاضري الله ندوى سيكون رجال لم يكن القول بينه الله لم يكن الأحرم وجره اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واغفر إلى الله إن الله بصير بالعباد اللهم اجعل آخر كلامنا شهادة الموت لا إله إلا الله محمد